তো এই চ্যাপ্টারটা হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি, বেসিক্যালি ফার্স্ট চ্যাপ্টার। আমাদের কেমিস্ট্রি তো অনেকগুলা পার্ট আছে, যেমন ধরো ইনঅর্গানিক কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি। ইনঅর্গানিক কেমিস্ট্রির মধ্যে ফার্স্টে এই যে বেসিক কেমিস্ট্রি যেগুলা, অ্যাটমস, মলিকিউলস, এরপর স্টয়কিওমেট্রি মানে এই যে ফর্মুলা বানানো এগুলা, হ্যাঁ, এরপর এই যে রেট অফ রিঅ্যাকশন, এগুলা কিন্তু সব ফিজিক্যাল কেমিস্ট্রির মধ্যে, এনার্জেটিক্স এখান থেকে স্টার্ট হইলো, হ্যাঁ। আর হচ্ছে কেমিক্যাল অ্যানালাইসিসের যে চ্যাপ্টার গুলো আছে, আমরা পজিটিভ নেগেটিভ আয়ন চেক করলাম, ফ্লেম টেস্ট করলাম, আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে চেক করলাম কোন ক্যাটায়নটা আমরা বের করতে পারলাম, নেগেটিভ আয়ন গুলো আমরা টেস্ট করলাম। সো এটা হচ্ছে আরেকটা পার্ট, হ্যাঁ, স্টয়কিওমেট্রি, ওইটা বেসিক কেমিস্ট্রি পার্ট। বাট ওই বেসিক কেমিস্ট্রি এটা তো আপডেটেড পার্ট, এর জন্য আমরা একদম লাস্টে ধরতে চাই এটা। মানে তুমি যখন অনেক স্ট্রং হয়ে গেছো কেমিস্ট্রিতে, তোমার কেমিক্যাল রিঅ্যাকশন দেখলে তোমার ভয় লাগতেছে না, ওই সময় তোমার ক্যালকুলেশন পার্টটা স্টার্ট করা দরকার, ঠিক আছে। মানে আমরা অর্গানিকের আগে এটা স্টার্ট করব, বুঝছো? অর্গানিকটা আমরা একদম লাস্টে। অর্গানিক তো ইটস এ সেপারেট ব্রাঞ্চ অফ কেমিস্ট্রি, দো দ্য বিগেস্ট, বাট সেপারেট ব্রাঞ্চ। লেটস স্টার্ট করি। এনার্জেটিক্স মানে কেমিস্ট্রির সাথে এনার্জির রিলেশন, হ্যাঁ। এনার্জেটিক্স মানে কি? ইটস আ স্টাডি অফ এনার্জি, হ্যাঁ। সিন্স আমরা কেমিস্ট্রি পড়তেছি, ইটস স্টাডি অফ এনার্জি রিলেটেড টু কেমিক্যাল চেঞ্জেস, তাই না? দেখো, ডিউরিং এ কেমিক্যাল রিঅ্যাকশন দেয়ার ইজ অলওয়েজ অ্যান এনার্জি চেঞ্জ। কোন একটা চেঞ্জে যদি এনার্জি চেঞ্জ না হয়, তাহলে এটা কি? It's a physical change. It's a physical change. Okay. So, যেমন ধরো কেমিক্যাল রিঅ্যাকশনে, তোমার কেমিক্যাল রিঅ্যাকশন মানে হচ্ছে, এটা আমরা অলরেডি ডিসকাস করে ফেলছি, কেমিক্যাল রিঅ্যাকশন মানে হচ্ছে the reaction must be either exothermic or endothermic, right? Either it will give out heat or it will consume some heat. মানে heat, energy in the form of heat. তাহলে energy is given out or taken in. The energy is usually in the form of heat, but some may be in the form of light and sound. Light আমরা দেখছি, photochemical reactions দেখলাম না লাস্ট ইয়েতে। এরপর আমরা photosynthesis দেখছি, এখানে ফটো মানে লাইট ইজ ইন দ্য ফর্ম অফ এনার্জি। হ্যাঁ, আসলে ঠিক আছে। তাহলে আমরা খুব ফাস্ট যাইতে থাকি। এক্সো মানে এনার্জেটিক্স এর অ্যাসপেক্ট থেকে a chemical reaction can be either exothermic or endothermic. এক্সো মানে কি? এক্সো মানে আউট, তাই না? এক্সো মানে আউট, থার্মিক মানে থার্মাল এনার্জি, হিট এনার্জি, রাইট। তাহলে তোমাদেরকে খুব সিম্পলি ওরা ডেফিনেশন জিজ্ঞেস করবে, হোয়াট ইজ অ্যান এক্সোথার্মিক রিঅ্যাকশন। আসো, এটা কেমিক্যাল রিঅ্যাকশন। এটা কেমিক্যাল রিঅ্যাকশন ইফ হিট ইজ গিভেন আউট, দেন ইট ইজ এক্সোথার্মিক। আমার কথা কি বোঝা যায় হাসান? In a chemical reaction, if energy is given out, exothermic, right? তাহলে endothermic এর ডেফিনেশনটা ঠিক উল্টা। If in a chemical reaction and if energy is consumed or taken in, it is endothermic. মেমোরাইজ করা লাগবে নাকি এমনিতেই খেয়াল থাকবে? তাহলে এক্সো মানে আউট, মেমোরাইজ, এন্ডো মানে হিট। সো যদি কোনো এক্সোথার্মিক রিঅ্যাকশন হয়, মানে একটা এক্সোথার্মিক রিঅ্যাকশন, ধরো এই সেই কনিক্যাল ফ্লাস্কে একটা এক্সোথার্মিক রিঅ্যাকশন তুমি করতেছো, যদি থার্মোমিটার দিয়ে দাও, দেখো থার্মোমিটারের ইনিশিয়াল টেম্পারেচার হচ্ছে ফাইনাল টেম্পারেচারটা বেশি আসবে। আমার কথা কি বোঝা যায়? হ্যাঁ, কারণ কি এনার্জি গিভেন আউট হইছে, এই এনার্জিটা ইজ কনজিউমড ইনিশিয়ালি বাই দ্য কেমিক্যালস প্রেজেন্ট অর দ্য সলভেন্ট প্রেজেন্ট। ওয়াটার যদি থাকে, ওয়াটার মানে যে সলভেন্টটাই আছে, ও আগে এনার্জিটা কনজিউম করবে না, এরপর আস্তে আস্তে কনিক্যাল ফ্লাস্কটা কনজিউম করবে, এরপর এনভায়রনমেন্টে যাবে, বা সারাউন্ডিং এয়ার যেটা, ওইটা হচ্ছে এনার্জিটা নিবে। বাট ইনস্ট্যান্টলি এনার্জি কোথায় যাবে? সলভেন্টটাতে। সলভেন্ট থেকে, সিন্স সলভেন্টের মধ্যে থার্মোমিটার দেয়া আছে, সো থার্মোমিটার আমাকে রিডিংটা ইনস্ট্যান্টলি দিবে, রাইট? তাহলে এক্সোথার্মিক রিঅ্যাকশনে সবসময় টেম্পারেচার রাইজ হবে। ওয়াই? বিকজ এনার্জি ইজ গিভেন আউট ইন দ্য এনভায়রনমেন্ট। এন্ড থার্মোমিটারটা কি? থার্মোমিটারটা কিন্তু এনভায়রনমেন্টের পার্ট।
এই যে ধরো এটা একটা কেমিক্যাল রিঅ্যাকশন, এখানে থার্মোমিটার দেয়া আছে, এখানে ধরো একটা রিঅ্যাকশন আমরা এইভাবে করি, সে ম্যাগনেসিয়াম solid and hydrochloric acid aqueous is reacting together to form what? Magnesium chloride and H2O কোথায় আসলো? অক্সিজেন আছে লেফট সাইডে, হাইড্রোজেন গ্যাস, তাই না? পিওর মেটাল। ব্যালেন্স করো। যাই হোক, ব্যালেন্সিং ইজ নট ইম্পর্টেন্ট হিয়ার। হাইড্রোজেন গ্যাস, ঠিক আছে? এখানে দুইটা। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্কুল রিলেটেড। হ্যাঁ, আরো আগে করলো না কেন? মাঝখানে কেন? স্যার ভুলে গেছিলাম, তো বলতে পারি? একদম লাস্টে করো। এই টপিক স্যার লাস্টে। জি, এই টপিকের মানে অনেক সিম্পল একটা জিনিস। হ্যাঁ বলো, তাড়াতাড়ি করো। এখানে অ্যারো সাইন দেওয়া আর ইকুয়াল সাইন দেওয়া ডিফারেন্স কি? না, ইকুয়াল সাইন নাই কেমিস্ট্রিতে। সব আমরা বোধহয় স্যার আমাদেরকে ভুল শিখাইতেছে, ওই স্যারটা স্কুলেরটা। ব্যালেন্স করার সময় ইকুয়াল দিলে মানে it's a chemical reaction, so it's not equal. Yes, right? জি স্যার, বুঝতে পারছি, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে ব্যাক টু দ্য ডিসকাশন। আমি যেটা বলতেছিলাম যে টাইম ইজ একদম, তাই না? 15 মিনিটস লেট করাই লাগবে যেমনি হোক। আচ্ছা, তাহলে কি বলতেছি দেখো, এই সলিড ম্যাগনেসিয়াম, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই দুইটা এখানে রিঅ্যাক্ট করতেছে না? হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে ওয়াটার আছে, ভালো করে দেখা বলো, অ্যাকুয়াস না? তার মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা কোথায় ডিসলভ করে? ওয়াটার কি এখানে এই রিঅ্যাকশনে পার্টিসিপেট করতেছে? মানে ওয়াটার আর রিঅ্যাক্ট্যান্ট হিয়ার? ভালো করে বলো কিভাবে? কই ওয়াটার রিঅ্যাক্ট করলে তো ওয়াটার তো রিঅ্যাক্ট করতেছে না। সেটা দেখতা আছে প্রোডাক্টে, মানে রিঅ্যাক্ট্যান্ট এন্ড প্রোডাক্টের কোন জায়গায় ওয়াটার আছে? নো। So water is not a reactant here. Water is only the solvent. তাহলে রিঅ্যাকট্যান্ট কে ম্যাগনেসিয়াম এন্ড হাইড্রোক্লোরিক অ্যাসিডের মলিকিউল, প্রোডাক্ট কে ম্যাগনেসিয়াম ক্লোরাইড এন্ড হাইড্রোজেন। কথাটা খুব ভালো করে শোনো। এই একটা বিকারে যদি এই রিঅ্যাকশনটা করি, খুব ভালো করে এই কথাটা শোনো, একটা বিকারে যদি এই রিঅ্যাকশনটা করি, ম্যাগনেসিয়াম হাইড্রোক্লোরিক অ্যাসিড, ম্যাগনেসিয়াম ক্লোরাইডের মলিকিউল এন্ড হাইড্রোজেন গ্যাসের মলিকিউলগুলো ছাড়া, ঠিক আছে, এইগুলা ছাড়া এই পুরো ইউনিভার্সে আর যা কিছু আছে, দিস আর অল পার্ট অফ দ্য সারাউন্ডিং। মানে ইউনিভার্স, মানে এই রিঅ্যাকশনটার অ্যাসপেক্টে দ্য হোল ইউনিভার্স ইজ ডিভাইডেড ইন টু থিংস। ওয়ান ইজ সিস্টেম, অ্যানাদার ইজ সারাউন্ডিং। কথাটা ভালো করে খেয়াল করো, ইভেন তুমিও সারাউন্ডিং এর পার্ট। বোঝা যায় কথাটা? পুরো ইউনিভার্স, হ্যাঁ, পুরো ইউনিভার্সের মধ্যে সিস্টেম কতটুকু এই রিঅ্যাকশনের অ্যাসপেক্টে শুধু ম্যাগনেসিয়াম মেটাল এন্ড হাইড্রোক্লোরিক অ্যাসিড মলিকিউলগুলো আর ম্যাগনেসিয়াম ক্লোরাইড এন্ড হাইড্রোজেন যেগুলো প্রোডাক্ট ফর্ম হয়েছে, এগুলো ছাড়া ইনক্লুডিং ওয়াটার, সলভেন্ট, কনিক্যাল ফ্লাস্ক, থার্মোমিটার, আমি, তুমি, টেবিল চেয়ার, সান, মুন, সবকিছু কিসের পার্ট? এবং এটার সাথে এটা রিলেশন আছে, মানে আমরা এ লেভেলসে গেলেই দেখাবো, ইভেন সান মুনের সাথে এই রিঅ্যাকশনটার, এই পার্টিকুলার কেমিক্যাল রিঅ্যাকশনটার রিলেশন আছে, ফুল ইউনিভার্সাল রিলেশন আছে এই রিঅ্যাকশনটার সাথে, বুঝছো? সো এটা আমরা দেখাবো, কিন্তু না, এটা বোঝা দরকার নেই। আমি যেটা বোঝাইতে চাইতেছি, এটা রিলেশনশিপটা আমরা পরে দেখাবো, বাট এটা কি বুঝছো যে কোনটা সিস্টেম, কোনটা সারাউন্ডিং, আর কোনটা ইউনিভার্স? যেমন ধরো তুমি, তোমার অ্যাসপেক্টে তুমি হচ্ছে সিস্টেম, আর তুমি ছাড়া আর যা আছে সব সারাউন্ডিং। বোঝা যায়? আর তুমিও ইউনিভার্সের পার্ট, আর তুমি ছাড়া আর যা কিছু আছে সবকিছু ইউনিভার্সের পার্ট, রাইট? তার মানে সিস্টেম প্লাস রেস্ট অফ দ্য থিং ইজ সারাউন্ডিং। কথাটা বোঝা যায়? স্যার আমি বুঝি নাই। বুঝো নাই বলো? তুমি সিস্টেম আর রেস্ট অফ দ্য ইউনিভার্স হচ্ছে সারাউন্ডিং, তুমি ছাড়া তোমার অ্যাসপেক্টে। সিমিলারলি এই কেমিক্যাল রিঅ্যাকশনের অ্যাসপেক্টে আবারও বলতেছি, ধরো এখানে একটা থার্মোমিটার দেয়া আছে, এখানে ম্যাগনেসিয়াম এন্ড হাইড্রোক্লোরিক অ্যাসিড ইজ রিঅ্যাক্টিং টুগেদার টু ফর্ম ম্যাগনেসিয়াম ক্লোরাইড এন্ড হাইড্রোজেন গ্যাস। শুধু ম্যাগনেসিয়াম এন্ড হাইড্রোক্লোরিক অ্যাসিড আর প্রোডাক্ট দুইটা, মানে রিঅ্যাক্ট্যান্টস এন্ড প্রোডাক্টস ছাড়া আর যা আছে সব কার পার্ট? সারাউন্ডিং এর পার্ট, including the conical flask and the thermometer and even the water which is acting as a solvent here is part of surrounding. শুধু reactant আর product কিসের part? সিস্টেমের part.
আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ, ইউনিভার্স ইজ মেড অফ টু থিংস, কি কি ওভার জোরে? সিস্টেম এন্ড সারাউন্ডিং। হ্যাঁ, ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ, তাহলে কি হবে দেখো, যেমন ধরো এই মেটাল এন্ড অ্যাসিডের রিঅ্যাকশন, এটা কি এক্সোথার্মিক নাকি এন্ডোথার্মিক? কি মনে হয়? এই ম্যাগনেসিয়াম মেটাল এন্ড হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে রিঅ্যাকশনটা এক্সোথার্মিক, মানে এই রিঅ্যাকশনটা যদি আমি কনিক্যাল ফ্লাস্কে করি তাহলে দেখবো যে থার্মোমিটার দেয়া থাকে, থার্মোমিটার ইনিশিয়াল টেম্পারেচার সেই 25 ডিগ্রি ছিল, আফটার দ্য রিঅ্যাকশন এটা দেখবা 60 ডিগ্রি হয়ে গেছে। হ্যাঁ, বিকজ হিট ইজ গিভেন আউট। ঠিক আছে, তাইলে ও কি করতেছে, এই রিঅ্যাকশনটা কি করতেছে, সারাউন্ডিং কে এনার্জি প্রডিউস করতেছে, সারাউন্ডিং কে থার্মোমিটার এন্ড দ্য সলভেন্ট ইটসেলফ, তাহলে সলভেন্টটা এনার্জিটা কনজিউম করতেছে, তাই না? ওই সলভেন্ট থেকে হিটটা ট্রান্সফার হইতেছে কার দিকে, থার্মোমিটারের মধ্যে, তো থার্মোমিটার রিডিংটা দেখাইতেছে। ওকে, ক্লিয়ার? ওকে, সো এটা ইম্পর্টেন্ট। সো দেখো আরেকটা কথা, এটা কেন সিস্টেম এন্ড সারাউন্ডিং এর ব্যাপারটা কেন ডিসকাস করলাম, তোমরা কি জানো ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কি? ম্যাটারস অর এনার্জি cannot be created or destroyed, it can transfer from one form to another. তার মানে total energy content of the surrounding is a constant value, তাই না? পুরো পৃথিবীর এনার্জি চেঞ্জ হবে না, পুরো পৃথিবীর ম্যাটার যা আছে চেঞ্জ হবে? ম্যাটার ক্যান ট্রান্সফার ফ্রম one form to another, similarly energy can transfer from one form to another, but total amount of energy or matter present in the universe will never change. তাইলে এই যে তোমরা বলতেছো সিস্টেম এনার্জি রিলিজ করছে, তার মানে সিস্টেমের মধ্যে এনার্জিটা স্টোর ছিল, এই এনার্জিটা যখন সারাউন্ডিং এ রিলিজ করছে, তাহলে টোটাল এনার্জি কন্টেন্ট অফ দ্য ইউনিভার্স কিন্তু চেঞ্জ হইতেছে না। এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এই ডিসকাশনটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, বোঝা যায়? ওকে, রাইট। তাহলে এই ফান্ডামেন্টাল যে জায়গাটা, ইউনিভার্স, সিস্টেম, সারাউন্ডিং, সিস্টেম কি, সারাউন্ডিং কি, এটা তুমি ক্লিয়ারলি বুঝছো। সিস্টেমটা কি? রিঅ্যাক্ট্যান্ট এন্ড প্রোডাক্টস, সলভেন্টটাও ইভেন সারাউন্ডিং এর পার্ট, থার্মোমিটার, কনিক্যাল ফ্লাস্ক, এভরিথিং, রাইট? সিস্টেম শুধু কি, আবার শুধু রিঅ্যাক্ট্যান্টস এন্ড প্রোডাক্টস। তাহলে এই ডিসকাশনটা মাথায় রাখো। হ্যাঁ, এটা এ লেভেলসে অনেক দূর যাবে কিন্তু, এন্ড এই ডিসকাশনটা এমন একটা ডিসকাশন যেটা দিয়ে তুমি পৃথিবীর সব কিছু এক্সপ্লেইন করতে পারবা। একটু আগে যেই কথাটা বললাম যে ম্যাটারস অর এনার্জি ক্যানট বি ক্রিয়েটেড অর ডেস্ট্রয়েড, ইট ক্যান ট্রান্সফার ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার, এটা কি জিনিস? এটা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। না স্যার, ল অফ কনজারভেশন না? ল অফ কনজারভেশন ঠিক আছে, বাট এটা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। তাহলে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স কি একটু বলে দেই, মজা বাবা, মানে কেন এটা নিয়ে এত কথা বলতেছি। আমি কি বললাম, তুমি যদি এই ব্যাপারটা বুঝো, তাহলে পৃথিবীর যে কোনো কিছু তুমি এক্সপ্লেইন করতে পারবা যদি তুমি বুঝো, কিন্তু তোমার বুঝাটা ডিফিকাল্ট। তাহলে আমরা কি বললাম, ম্যাটারস অর এনার্জি ক্যানট বি ক্রিয়েটেড অর ডেস্ট্রয়েড, ইট ক্যান ট্রান্সফার ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার, মানে একটা দিক থেকে আরেকটা দিকে যাইতে পারে, ট্রান্সফার হতে পারে, তাই না? সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স বলতেছে matters or energy will be transferred from more ordered thing to disordered thing, মানে কোনো কিছু একটা খুব অর্ডার্ড অবস্থায় আছে, এটা থেকে আস্তে আস্তে ডিসঅর্ডার্ড হবে, এটা একটা স্পন্টেনিয়াস চেঞ্জ, এটা অটোমেটিক্যালি হবে। যেমন তোমার মা, স্যার হ্যাঁ একটা एग्जांपल দেন তাহলে আরো ক্লিয়ার হবো। एग्जांपल দিতেছি। হ্যাঁ হ্যাঁ, নিউ ল্যাপটপ ট্রান্স ইনটু আ ওল্ড ল্যাপটপ, না ওইটা ঠিক আছে, ওইটা না, মানে আমি কি বলতেছি, মোর অর্ডার থেকে হ্যাঁ লেস অর্ডারের দিকে স্পন্টেনিয়াসলি চেঞ্জ গুলো হবে। প্রথমে কি বললাম, ম্যাটারস অর এনার্জি ক্যান বি ট্রান্সফারড অর চেঞ্জ ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার। এরপরে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স বলতেছে ইট উইল ট্রান্সফার ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার, কোন ফর্ম টু কোন ফর্ম, মোর অর্ডার্ড ফর্ম, প্যাকড ফর্ম টু ডিসঅর্ডার্ড ফর্ম। যেমন তোমার বেডরুমে তোমার মা হচ্ছে ঘুম থেকে ওঠার পরে তুমি যখন বেডরুম ঠিক করো না, বইগুলা যখন গোছায় না রাখো, তখন মা বকা দেয় কি তোমার বই আর তোমার বেডরুম কি আমার গোছায় দিতে হবে, নিজের বেডরুমটাও গোছাইতে পারো না। তখন তুমি মারে বলবা যে আম্মা ইয়ে তো এই আমার বেডরুম তো সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স ফলো করে, কারণ এটা স্পন্টেনিয়াসলি, হ্যাঁ বেডরুমের যা জিনিস আছে এগুলো স্পন্টেনিয়াসলি ডিসঅর্ডার্ড হবে। অর্ডার্ড করতে কি লাগবে,
এনার্জি লাগবে, মা ওই এনার্জিটা দেয়, তোমাকে বলে ওই এনার্জিটা দিতে, তুমি এটা দাও না। সো এটা সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স ফলো করতেছে। এবং এই যে এই সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সটা, এটা থেকে সবকিছু এক্সপ্লেইন করা যায় ইফ ইউ আন্ডারস্ট্যান্ড, ইনক্লুডিং রিলিজিয়নে যে ডে অফ রিজারেকশন আছে, কিয়ামত হবে, সব ডেস্ট্রয়েড হবে, এভরিথিং ক্যান বি এক্সপ্লেইনড উইথ দিস সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। আইনস্টাইনকে জিজ্ঞেস করা হয়েছিল যে তোমাকে যদি বলা হয় একটা ল ট্রু আর বাকি সব ল ফলস, মানে সায়েন্টিফিক অ্যাডভান্সমেন্টের যত ল আসছে, তুমি কোনটাকে ট্রু বলবা আর বাকিগুলোকে ফলস বলবা? আইনস্টাইন বলছিল যে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স হচ্ছে ট্রু হবে, বাকি সবগুলো ফলস হবে। এন্ড সে বলছে যে নিউ ডিসকভারি যারা করে, যারা নিউ সায়েন্টিস্ট আছে, তাদেরকে আমি একটা কথা বলি, এটা সবসময় সবাই থাম্ব রুল হিসাবে মানবেন। এটা হচ্ছে যে তুমি যদি কোনো ল নিয়ে আসো, ফার্স্টে এটাকে ম্যাচ করবা যে এটা সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স এর সাথে ম্যাচ করে কিনা। যদি ম্যাচ না করে, খুব বেশি অ্যানালাইসিস করা দরকার নেই, ফার্স্টেই থ্রো ইট ইন দ্য ডাস্টবিন, ওটা নিয়ে আর কাজ করা দরকার নেই। ঠিক আছে, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স এর সাথে এটা এগ্রি করা লাগবে। তাইলে এই যে আমি কি বললাম, মোর ডিসঅর্ডার, তাহলে মোর ডিসঅর্ডার যদি হইতে হয় আস্তে আস্তে যদি অর্ডারের দিকে চলে যায়, এই যে মানে রিলিজিয়ন গুলো কি বলে, ইউনিভার্স ইজ এভার এক্সপ্যান্ডিং, ইউনিভার্সকে এক্সপ্যান্ড হইতে হবে, আদারওয়াইজ এই স্পন্টেনিয়াস যে চেঞ্জটা, ডিফিউশন, এগুলো সব বন্ধ হয়ে যাবে। ইউনিভার্স যত এক্সপ্যান্ড করবে, যদি এক্সপ্যান্ডিং হয়, ইউনিভার্স যদি ডিসঅর্ডার হইতে থাকে, তাহলে ডিফিউশন হবে, আদারওয়াইজ ডিফিউশন বন্ধ হয়ে যাবে, সব বন্ধ হয়ে যাবে, সব প্রসেস, এসি ফ্রিজ এগুলো কিছুই চলবে না, তোমার বডির কোনো কাজ চলবে না, অক্সিজেন ডিফিউজ হবে না, কিছুই হবে না। সো এটা তো একটা লিমিট আছে। ইউনিভার্স যদি কখনো এক্সপ্যান্ড করা স্টপ করে ফেলে, সাথে সাথেই you should understand যে time has come and the universe will end. ঠিক আছে, ইউনিভার্স will end. যারা মানে যারা আমরা মুসলিম আছি, আমরা একটা গল্প সবসময় শুনছি না, তোমাদের ক্লাসে বলছি কিনা জানি না, বন্ডিং এর সময় বলি মাঝে মাঝে, বন্ডিং পড়ানোর সময়, ইসরাফিল একজন ফেরেশতা আছে না, উনি কি, আমরা সবসময় পড়ছি, ইসরাফিল হচ্ছে একটা বাঁশি নিয়ে বসে আছে, এটার ফু দিলে নাকি ইউনিভার্স ডেস্ট্রয় হবে, তাই না? বাঁশি কেন, কখনো কোয়েশ্চেন করছো একটা বাঁশি ফু দিবে ইউনিভার্স ডেস্ট্রয় হয়ে যাবে, এটা কেমনে সম্ভব? বাঁশি, কারণ বাঁশি দিয়ে পৃথিবীর বাঁশিগুলোকে মারবে। বাঁশি বাঁশি এটা রিজন হচ্ছে, মানে ফ্লুইড, এটা রিজন হচ্ছে পৃথিবী, হ্যাঁ এক্স্যাক্টলি, বাট জিনিসটা তুমি সিন্স তুমি কেমিস্ট্রি পড়ছো, বন্ডিং পড়ছো, তুমি একটা জিনিস জানা দরকার, যত ফোর্স আছে পৃথিবীতে, যত ফোর্স আছে, ওয়াটার ফ্লো করলে এটা একটা ফোর্স হয়, যেমন সাইক্লোন, সুনামি, দেখো তোমরা, ফায়ার ক্যান বার্ন এভরিথিং, রাইট? কিন্তু কোনো কিছু কোভ্যালেন্ট আয়নিক বন্ড, মানে কোভ্যালেন্ট বন্ড স্পেশালি, এগুলো ভাঙতে পারে না, এক্সেপ্ট ফর ওয়েভ। ওয়েভ ইজ সামথিং যেটা সবকিছু ভাইয়া অ্যাটম বানায় ফেলতে পারে, এবং আল্লাহ এটাই বলছে কোরআনের মধ্যে যে আই উইল মেক এভরিথিং জাররা, মানে আমি সবকিছু অ্যাটম বানায় ফেলাবো। সো এই ওয়েভ দিয়ে শুধুমাত্র এটা ডেস্ট্রয় করা পসিবল, এর জন্য ফ্লুইড দিয়ে হচ্ছে ভাঙা হবে, মানে সাউন্ড ওয়েভ উইল বি ইউজড, অন্য কিছু না, আগুন দিয়া না, ওয়াটার দিয়া না, সবকিছু অ্যাটম বানানো লাগবে, অ্যাটম বানাইতে হলে এটা লাগবে, ওয়েভ লাগবে, সাউন্ড ওয়েভ, আদারওয়াইজ হবে না। ঠিক আছে, রাইট। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে ইউনিভার্স মানে সিস্টেম এন্ড সারাউন্ডিংটা খুব ক্লিয়ারলি বোঝার চেষ্টা করো, এটা আমাদের পরবর্তীতেও লাগবে, এ লেভেলস এর ডিসকাশন গুলোতে খুবই লাগবে। তাইলে আমি কি বললাম, টোটাল এনার্জি কন্টেন্ট অফ দ্য ইউনিভার্স উইল বি আনচেঞ্জড, এটা কখনোই চেঞ্জ হবে না, ফাইন। তাহলে এক্সোথার্মিক এন্ডোথার্মিক রিঅ্যাকশন আমরা দেখলাম, মোস্ট অফ দ্য রিঅ্যাকশনস অফ দিস ওয়ার্ল্ড আর এক্সোথার্মিক, মেনি ফিউ রিঅ্যাকশনস উই হ্যাভ স্টাডিড যেগুলো হচ্ছে এন্ডোথার্মিক, আমরা জাস্ট একটা এক্সাম্পল দিব ও লেভেলস এর ইয়েতে, একটা এক্সাম্পল দিব। আচ্ছা, আমরা যেই এটা তোমাদেরকে অলরেডি আমরা করাইছি, যদি রিঅ্যাক্টেন্টের এনার্জি কন্টেন্ট মোর থাকে, প্রোডাক্টের যদি লেস থাকে, তাহলে কি 500 ছিল রিঅ্যাক্টেন্টের ভিতরে। ওমর তুমি কি, তোমার চোখে প্রবলেম, ঘুম আসে? আমার দিকে তাকায় থাকো, আমার দিকে এরকম চোখ বড় বড় করে, আমার মতো চোখ বড় বড় করে তাকায় থাকো। তাহলে কি বললাম, রিঅ্যাক্টেন্টের এনার্জি কন্টেন্ট, স্টোরড এনার্জি কন্টেন্ট ইজ 500 কিলোজুল, আর যখন প্রোডাক্ট ফর্ম হয়েছে 200, তাহলে 300 কিলোজুল কি হলো এনার্জিটা?
lost in the surrounding or given out in the surrounding, right? এই যে ডায়াগ্রামটা, এটাকে আমরা কি ডায়াগ্রাম বলি? এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম। দেখো এক্স অ্যাক্সিসে থাকবে হচ্ছে প্রোগ্রেস অফ রিঅ্যাকশন, কি থাকবে? আর ওয়াই অ্যাক্সিসে এনার্জি। স্যার এটিপি এর ফুল ফর্ম জানি কি? কিসের? এটিপি। ওই এটিপি পাইছো না, এনার্জি, ওই যে প্রোডাক্টস প্লাস এনার্জি কি এটিপি ফর্মে না? না না, এনার্জি এটিপি ভেঙে এনার্জি হয়, এটা তুমি বায়োলজি। আচ্ছা, এডিনোসিন ট্রাইফসফেট, ওটা বায়োলজি, ওটা আমাদের ডিসকাশন না। আচ্ছা ওকে। 500 ছিল 200 হয়েছে, তাহলে কি? অরণ্য, তোমার চোখ দেখা যায় না, দেখা যায় না চুলের জন্য। চুল ইদার পিছনে নাও, অথবা কিছু একটা করো, অথবা ছোট করো, কিছু একটা করো। ছোট করা না গেলে এটার পিছনে নাও, চোখ ঢেকে রাখো কেন চুল দিয়া? আচ্ছা হ্যাঁ, সো রিঅ্যাক্টেন্টস, প্রোডাক্টস এন্ড এনার্জি, আচ্ছা হোয়াটএভার। সো রিঅ্যাক্টেন্ট, আর যদি এটা এন্ডোথার্মিক রিঅ্যাকশন হয় তাহলে এটা কেমন হবে? রিঅ্যাক্টেন্ট নিচে, প্রোডাক্ট উপরে, তাই না? রিঅ্যাক্টেন্ট প্রোডাক্ট, ওকে ফাইন। তাহলে এন্ডোথার্মিক রিঅ্যাকশনে ইনিশিয়াল টেম্পারেচার অফ দ্য থার্মোমিটার যদি সে 25 ডিগ্রি হয়, তাহলে ফাইনাল টেম্পারেচার কত হবে? লেস দেন 25 ডিগ্রি এন্ডোথার্মিকে, তাই না? তাহলে দেখো এই যে অনেকগুলা এক্সাম্পল তুমি নিয়ে আসতে পারো। আয়রন এন্ড সালফার ইজ রিঅ্যাক্টিং টুগেদার টু ফর্ম আয়রন সালফাইড। আচ্ছা আমরা এই এনার্জি চেঞ্জকে কি দিয়ে ইয়ে করি? ডেল্টা এইচ। ডেল্টা মানে চেঞ্জ, এইচ স্ট্যান্ডস ফর হিট এনার্জি, ঠিক আছে? তাহলে ডেল্টা এইচ হচ্ছে চেঞ্জ অফ এনার্জি, এটাকে এইভাবে ডিনোট করি। যে কোনো কেমিক্যাল রিঅ্যাকশনে আমরা এইভাবে লিখি। যেমন ধরো এটাকে লিখবো ডেল্টা এইচ ইজ ইকুয়াল টু -100 কিলোজুল। -100। এই নেগেটিভ স্ট্যান্ডস ফর হোয়াট? Negative stands for exothermic. Negative stands for exothermic. Positive যদি দেই 100 এর আগে, তার মানে এটা endothermic. Clear? Okay, other examples. Negative হচ্ছে exothermic, positive হচ্ছে endothermic. পৃথিবীতে যত নিউট্রালাইজেশন রিঅ্যাকশন আছে by acid and alkali, all are exothermic reactions. তার মানে একটা রিঅ্যাকশন তুমি চিনো না, কিন্তু তুমি আইডেন্টিফাই করলা এটা একটা নিউট্রালাইজেশন রিঅ্যাকশন, তুমি চোখ বন্ধ করে বলে দিবা এটা একটা এক্সোথার্মিক রিঅ্যাকশন। বুঝা যায়? The combustion of fuels, we burn fuels to obtain heat for cooking, heating homes. আচ্ছা, combustion, any fuel এটাকে বার্ন করলে কি হবে? হিট এনার্জি প্রডিউস হবে, এটা দিয়ে কুক করব বা অন্য কাজ করব, তাই না? তার মানে সব ফুয়েলের বার্নিং মানে কম্বাশন, এনি কম্বাশন রিঅ্যাকশনস আর এক্সোথার্মিক রিঅ্যাকশন। রেসপিরেশন কি করি আমরা? রেসপিরেশন দিয়ে খাইলাম, রেসপিরেশন দিয়ে বাঁচি, খাওয়ার পর এই যে লাং দিয়ে হচ্ছে অক্সিজেন সাপ্লাই দিতেছি। জাস্ট গাড়ির মতো, গাড়ির ফুয়েল আছে আর ক্লাস প্লেট আছে, ক্লাস প্লেট দিয়ে তুমি অক্সিজেন সাপ্লাই দাও। আর এখন তো অটো গিয়ার আছে সব, বাট অটো যখন মানে যেগুলো ম্যানুয়াল গিয়ার গাড়ি, ক্লাস প্লেট দিয়ে তুমি অক্সিজেন সাপ্লাই দিতেছো আর ওটা দিয়ে ফুয়েল দিতেছো এক্সিলারেটর দিয়ে। সেম ফুড খাইছো, নাসাল ক্যাভিটি দিয়ে তুমি ইনহেল করলা, অক্সিজেন সাপ্লাই দিলা, হিমোগ্লোবিন সব অক্সিজেন নিয়ে গেল তোমার সেলগুলোতে। ওইখানে ওই যে গাড়িতে যেমন কম্বাশন সিলিন্ডার থাকে, বডি প্রত্যেকটা সেলে অনেকগুলা করে কম্বাশন সিলিন্ডার ক্রিয়েটর দিয়ে রাখছে। সো ওইটা হচ্ছে ওই মাইটোকন্ড্রিয়া গুলো ওগুলোকে বার্ন করে। তোমরা কি বলো? মাইটোকন্ড্রিয়া ইজ দ্য পাওয়ার হাউস অফ দ্য সেল, রাইট? পাওয়ার হাউস মানে কি? ওর কাজ হচ্ছে এনার্জি সাপ্লাই দেওয়া। ওই যে একটু আগে ও বললো না এডিনোসিন ট্রাইফসফেট, ওগুলোকে এডিনোসিন ট্রাইফসফেট গুলো ভাঙা ভাঙা এডিপি বা এডিনোসিন ডাইফসফেট হয়, আর ওই যে এনার্জি প্রডিউস হয়, ওই এনার্জি দিয়ে যে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে রেসপিরেশন, তাই না? Respiration. It provides the energy to keep your heart and lung working, তাই না? এটা তো একটা ডেঞ্জারাস ব্যাপার। হার্ট, লাং আর কিডনি, এই তিনটা জিনিস নিজে নিজেই কাজ করে, তাই না? হ্যাঁ, আমরা বলি নাই যে তোমরা নিজেরা কাজ করো, বাট ওরা নিজেরা কাজ করে। খুব ডেঞ্জারাস। যদি এই তিনটা জিনিস নিজে নিজে কাজ না করতো, তাহলে ধরো তুমি ফিল্টার মেশিন নিয়ে ঘুরতেছো, হ্যাঁ, তোমার ফিল্টার করা লাগবে, ব্লাড ফিল্টার করা লাগবে, হ্যাঁ, তুমি ফিল্টার মেশিন নিয়ে ঘুরতেছো। হার্ট একটা দৌড়ে পাম্প করতেছে, ডেঞ্জারাস জিনিস।
তাহলে আর কোনো কাজ করা লাগতো না, ও লেভেল সিলেবাস, সারাদিন হার্ট পাম্প করতে আর কিডনি ফিল্টার মেশিন নিয়ে ঘুরতে, চায়ের ছাকনির মতো ব্লাড ফিল্টার করতে। হ্যাঁ, endothermic reactions. So এটা দেখলাম, endothermic reaction takes place in energy from the surrounding. তাহলে একই জিনিস, and barium hydroxide react with ammonium chloride, এই যে একটা এক্সাম্পল, barium hydroxide and ammonium chloride if reacts then it is an endothermic reaction. আমরা অলরেডি রিঅ্যাকশন প্রোফাইল ডায়াগ্রাম বলছি। তোমাদের এখানে কোনো কিছু মেমোরাইজ করার কিছু নাই, মানে দরকার নাই, যেটা মনে থাকে ওটা থাকবে, বাকিটা ফালা দিতে হবে, মেমোরাইজেশনে কিছু নাই। জাস্ট এনার্জি প্রোফাইল ডায়াগ্রামটা আস্তে আস্তে দেখতে প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে যে এন্ডোথার্মিক রিঅ্যাকশনে রিঅ্যাকট্যান্ট নিচে থাকবে, প্রোডাক্ট উপরে থাকবে। তাহলে রিঅ্যাকট্যান্টকে যদি এইখানে উঠাইতে হয়, আমাকে এনার্জি বাইরে থেকে দেয়া লাগবে, রাইট? রিঅ্যাকট্যান্টের এনার্জি 200 ছিল, প্রোডাক্টের হচ্ছে 500, তাহলে বাইরে থেকে এনার্জি দেয়া লাগবে। তাহলে আরো 300 যদি ও পায়, তাহলে হচ্ছে যে প্রোডাক্ট ফর্ম করবে। এই যে দেখো, এইটা হচ্ছে the most important example for endothermic reaction and only example you can say for O levels. Any metal carbonate if thermally decomposed, মানে তুমি যদি হিট দিয়ে এটাকে ব্রেক ডাউন করো, এটার জন্য এনার্জি লাগবে which is say positive 178 কিলোজুল পার মোল। এটা হচ্ছে তোমার endothermic reaction, মানে any metal carbonate if decomposed, তাহলে এটা মেটাল অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড ফর্ম করে। যেমন ধরো তোমাকে যদি বলি ম্যাগনেসিয়াম কার্বনেট যদি ডিকম্পোজ করে, হিট দাও, ব্রেকডাউন করতে কি ফর্ম করবে? ম্যাগনেসিয়াম অক্সাইড এন্ড কার্বন ডাই অক্সাইড। হ্যাঁ, সো খুব সিম্পল কিন্তু। এনি মেটাল কার্বনেট ইফ ডিকম্পোজেস দেন ইট ফর্মস মেটাল অক্সাইড এন্ড কার্বন ডাই অক্সাইড। ক্লিয়ার? খেয়াল থাকবে। আর এটা হচ্ছে রিঅ্যাকশনের এক্সাম্পল। আচ্ছা, দেখো স্পন্টেনিয়াস রিঅ্যাকশন। স্পন্টেনিয়াস মানে কি? স্পন্টেনিয়াস মানে কি? ন্যাচারাল, দিলেই হয়ে যাইতেছে। ম্যাগনেসিয়ামের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলা, সাথে সাথে রিঅ্যাকশন স্পন্টেনিয়াসলি হয়ে যাইতেছে, রাইট? কিন্তু এই যে ক্যালসিয়াম কার্বনেটকে যদি তুমি রাইখা দাও, সারা দিনেও ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাই অক্সাইড ফর্ম করবে না, মানে প্রচুর হিট দেয়া লাগবে, তাহলে ব্রেকডাউন হবে। বুঝা যায়? হ্যাঁ, সো देयर আর সাম রিঅ্যাকশনস which are spontaneous, there's others which are not spontaneous. যেমন ধরো reactions taking place in cooking, photosynthesis. This is the process in which plants convert carbon dioxide and water to glucose. It depends on energy from the light. So that is it. Keep it going. Okay, fine. দেখি এখানে কিছু আছে নাকি? Is it exothermic or endothermic? Hey, or no? এদিকে খেয়াল করো। The burning of candle. It is exothermic. Burning of candle, তাই না? Exothermic, right? কিন্তু এখানে দুইটা ব্যাপার আছে। তুমি যখন বার্নিং, because it is giving off heat, that's why. হ্যাঁ হ্যাঁ, করে না, ক্যান্ডেল ওয়্যাক্স যেটা, এটা তো একটা ফুয়েল। এখানে বেসিক্যালি দুইটা জিনিস হয়। ক্যান্ডেল যখন বার্ন করতেছি তখন দুইটা জিনিস হয়। একটা হচ্ছে ওয়্যাক্স নিজেই একটা ফুয়েল, সো ইট ইজ বার্নিং টু গিভ ইউ এনার্জি, সো কম্বাশন রিঅ্যাকশন, ওয়্যাক্স কে বার্ন করতেছে। আরেকটা হচ্ছে যখন এই যে উইকটা জ্বলে, তখন এটা একটা হিট প্রডিউস করে না? ওই হিটটা দিয়ে তুমি দেখো না, ওই যে ক্যান্ডেলটা মেল্ট হয়ে যায়, এই মেল্টিংটা কিন্তু আবার একটা ফিজিক্যাল প্রসেস। কথাটা কি বোঝা গেছে? হ্যাঁ, মানে ক্যান্ডেলকে তুমি মেল্ট করলা, এটা একটা ফিজিক্যাল প্রসেস। এটা আবার রিজেনারেট করে, ধর ঠান্ডা হয়ে গেলে আবার শক্ত হয়ে যায় না? ক্যান্ডেলের ওই জায়গাটা যেটা লিকুইড হয়েছে, উপরের জায়গাটা তো একটু লিকুইড টাইপের থাকে, বাট ওটা কিন্তু ফুয়েল। ওয়্যাক্স ইজ আ ফুয়েল। তাহলে বার্নিং অফ ক্যান্ডেল মানে হচ্ছে বলতেছে ওই ওয়্যাক্সটাকে যে আমরা বার্ন করতেছি অক্সিজেন দিয়ে টু প্রডিউস এনার্জি, সো দ্যাট প্রসেস ইজ এক্সোথার্মিক প্রসেস। আর মেল্টিংটা হচ্ছে ফিজিক্যাল প্রসেস। মেল্টিং ইজ ফিজিক্যাল, দ্য রিঅ্যাকশন বিটুইন সোডিয়াম এন্ড ওয়াটার। ভায়োলেন্ট রিঅ্যাকশন, এক্সোথার্মিক রিঅ্যাকশনস গুলো অবশ্যই ভায়োলেন্ট। দ্য চেঞ্জ ফ্রম র এগ টু ফ্রাইড এগ, এন্ডোথার্মিক। হ্যাঁ, কি এনার্জি দেওয়া লাগে না? এনার্জি দিয়ে প্রোটিন ডিন্যাচার করি আমরা, তাই না? ওকে, which unit is used to measure energy change? জাস্ট জানা রাখো, হ্যাঁ, কিলোজুল। একটু পরে আসবে আরেকটা জিনিস, কিলোজুল পার মোল। এই মোলটা আমরা এখনো ডিসকাস করিনি, বাট এটা হচ্ছে ফুল ইউনিটটা, কিলোজুল পার মোল, এইভাবে আসবে। আচ্ছা,
এই reaction, the energy change for this reaction is negative. What can you conclude about the reaction? What type of reaction? Exothermic reaction. And the heat produced is quite high, right? Negative 822. Omar, আমার দিকে তাকা থাকো, ঘুমাও না। Draw an energy level diagram for an endothermic. তুমি মনে হয় এই লাস্ট কিছুদিন ধরে দুপুরে ঘুমাইছো, তাই না? তাইলে এই টাইমে ঘুম আসে কেন? তোমার প্র্যাকটিস না থাকলে এটা হবে না। যারা দুপুরে ঘুমায় প্র্যাকটিস থাকে, দুপুরে ঘুমাইতেই হয়, আদারওয়াইজ ভালো লাগে না। শাহের সানিম হাজিম, ওকে রাইট। আচ্ছা, এরপর যাই, draw an energy level diagram for endothermic and exothermic reaction. এটা করবা। আচ্ছা, আচ্ছা, এই যে আমরা লিখতেছি পজিটিভ 178, নেগেটিভ 822, এগুলো কি জিনিস? এটা বুঝলাম কেমনে যে এটা এরকম? যেভাবে বুঝলাম এটা হচ্ছে, খেয়াল করো, এটা খেয়াল করো, এই যে এগুলো বন্ড না? যেমন ধরো আমরা যদি মিথেন কি CH4, রাইট? এখানে দেখো CH 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 CH, চারটা কার্বন হাইড্রোজেন বন্ড আছে না? এই দেখো CH কই আছে? এই যে CH, একটা CH বন্ড ভাঙতে 413 কিলো জুল এনার্জি লাগে। বোঝা যায় কথাটা? কতটুকু এনার্জি লাগে? 430। যদি কি করো, বন্ডটাকে ভাঙতে চাও, আর বন্ডটা যখন মেক হয় তখনও 413 কিলো জুল এনার্জি রিলিজ হয়। সেম, মানে বন্ডটা যখন তুমি ভাঙতে চাবা তাহলে পজিটিভ 413 লাগবে, রাইট? আর যখন বন্ডটা যখন মেক হবে তখন নেগেটিভ 413 কিলো জুল এনার্জি প্রডিউস হবে। ইজ ইট ক্লিয়ার? বোঝা যায়? আচ্ছা, এখন আসো আমাদের আমরা এই যে বন্ড এনার্জিকে ক্যালকুলেট করব যে কোনো একটা কেমিক্যাল রিঅ্যাকশনে। এখানেই দেখাই, মিথেন কি গ্যাস, মানে মিথেন কি ফুয়েল? দেখো একটা মিথেন গ্যাস মানে ফুয়েল, এটাকে বার্ন করতেছি সেই অক্সিজেন, ডাবল বন্ড অক্সিজেন, এটা O2 না? তোমরা যারা ড্র করছো ডট এন্ড ক্রস ডায়াগ্রাম, খেয়াল করবা, উই হ্যাভ আ ডাবল কোভ্যালেন্ট বন্ড হিয়ার, রাইট? তাহলে অক্সিজেন, মিথেন ইজ বার্নড ইন অক্সিজেন টু ফর্ম হোয়াট? কার্বন ডাইঅক্সাইড প্লাস ওয়াটার, রাইট? বোঝা যায়? তাহলে আমি সব বন্ড দেখাইলাম, ডিসপ্লে করলাম বন্ড গুলো, রাইট? বন্ড ডিসপ্লে করছি না? এখন to calculate what is the energy content of this reaction, এটা কি ব্যালেন্স করা আছে রিঅ্যাকশনটা? কি লাগবে বলো তো? এই কি হলো? এটা ব্যালেন্স করা অনেক কঠিন। হ্যাঁ, কোনটা কঠিন? আমাদের একটা বইয়ে দিছিল একটা, অনেক কঠিন, অনেকগুলো স্টেপস দেখাইছে। কোনো স্টেপস নাই, কোনো স্টেপস নাই। বইয়ে দেখাইছিল, স্কুলে দেখাইছিল, তাই বললাম আর কি। বই এর জন্য তো বই দেখবো না, বই না দেখে হ্যাঁ হ্যাঁ, এটা করো, বলো ব্যালেন্সটা। এখানে চারটা হাইড্রোজেন আছে না? ওখানে দুইটা হাইড্রোজেন, দুইটা ওয়াটার, হ্যাঁ 2 ওয়াটার, আর এখানে দুইটা অক্সিজেন, এখানে দুইটা অক্সিজেন, চারটা অক্সিজেন না? এখানে কয়টা অক্সিজেন আছে? দুইটা। তাহলে O2, এটা 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে 4 হলো না? এটা তো O2, রাইট? আমি যদি এখানে আরেকবার লিখি এটাকে, মিথেন প্লাস অক্সিজেন is forming carbon dioxide and water, তাহলে এই যে 2H2, এটা 2O2, that is the balancing, right? 2 5। এখন তাইলে আমি আরো এটাকে একটু ডিটেইল করে লিখি, একটা মিথেন is reacting with দুইটা অক্সিজেন মলিকিউল to form carbon dioxide and দুইটা ওয়াটার না? এটা ওয়াটার, এই আবার লিখি এটাকে HOH, দুইটা ওয়াটার, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, এবার আমাকে এখন আমরা এনার্জি ক্যালকুলেট করি, ঠিক আছে?
এই যে বন্ড এনার্জির যে ডেটা দেখতেছো না, এটা দেয়া থাকবে এক্সামে, ঠিক আছে? আচ্ছা, এবার আমাকে তোমরাই বলো যে আমরা এখানে কি করতেছি। আমি হ্যাঁ ওয়েট ওইটা বলতেছি। আচ্ছা, সবসময় একটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে রিঅ্যাকট্যান্ট সাইডে সবসময় বন্ড গুলাকে ভাঙা লাগবে, জাস্ট ব্লক গেমের মতো। একটা ব্লক বানানো আছে, একটা কার বানানো আছে ব্লক গুলা দিয়া। তাহলে এখন যদি ট্রেন বানাইতে চাও কি করা লাগবে? সবগুলা খুলবা না আগে, খুলার পর আবার নতুন করে জয়েন করবো না? সেম, অ্যাটম গুলা একটা ডিফাইন্ড প্যাটার্নে বন্ড করা আছে, এগুলোকে সবগুলোকে ভাঙতে এনার্জি লাগবে না? তাহলে এনার্জি, ব্রেকিং বন্ড নিডস এনার্জি, মনে থাকবে? ব্রেকিং বন্ড ব্লক গেমের কথা মাথায় রাখবে, আমাকে ভাঙতে হবে, ওইটার জন্য এনার্জি দেয়া লাগবে। আর মেকিং বন্ড রিলিজেস এনার্জি। তারপরে ব্রেকিং বন্ড ইজ অলওয়েজ এন্ডোথার্মিক, এনার্জি দেয়া লাগবে। লিখো না, মাথায় রাখো, পরে প্র্যাকটিস করতে করতে এটা দেখবা এবিসিডির মতো লাগবে, ঠিক আছে? কি বলতেছি? ব্রেকিং বন্ড নিজে বলো আমার সাথে, ব্রেকিং বন্ড নিডস এনার্জি, ঠিক আছে? আর মেকিং বন্ড রিলিজেস এনার্জি, প্রোডিউসেস এনার্জি, রাইট? আচ্ছা, এখন চলো আমরা ক্যালকুলেট করি। সিএইচ বন্ড কয়টা আছে এখানে? একটা, এভাবে আমার মতো, দুইটা, তিনটা, চারটা সিএইচ বন্ড। ক্যালকুলেট করো। হ্যাঁ বলো। নো, নট নাও। তাহলে ব্রেকিং বন্ডটা ক্যালকুলেট করি এখানে। ব্রেকিং বন্ড ক্যালকুলেট করতেছি।